বিরতির পর স্বাগত। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। খবর উঠে আসছে যে দ্রুত লক করতে হবে আধার কার্ড, না হলে হবে বড় বিপদ। তথ্য নিরাপদ সুনিশ্চিত রাখতেই দ্রুত নিন এই পদক্ষেপ, না হলে নিমেষেই ফাঁকা হবে অ্যাকাউন্ট। অর্থাৎ আধার কার্ড বা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির মাধ্যমে এআই বা বিভিন্ন চক্র ইতিমধ্যেই কোটি কোটি টাকা অ্যাকাউন্ট থেকে একেবারে উধাও করে নিয়ে যাচ্ছে। তাই এবার তথ্য নিরাপদ বা সুনিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে, লক করতে হবে আধার কার্ড। কেন, কি কারণ, কি ইনফরমেশন নিচ্ছে এআই, সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই আধার কার্ড লক করার কথা উঠে আসছে, কেনই বা আধার কার্ড লক করা, এবং আধার কার্ডের মাধ্যমে কি কি ঘটতে পারে, কি কি ইনফরমেশন নিতে পারে এআই? দেখো অঙ্কিতা, প্রযুক্তির উন্নতি হচ্ছে দ্রুত গতিতে, এবং এই প্রযুক্তির একদিকে যেরকম উন্নতি চলছে, ঠিক তার পাশাপাশি তার কুপ্রভাবও আমরা পরিলক্ষিত করতে পারছি। কিছুক্ষণ আগে আমরা একটি প্রতিবেদন দেখিয়েছিলাম এআই নিয়ে। এআইও কিন্তু একইভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি, তার একদিকে যেরকম সুফল রয়েছে, অন্যদিকে তার কুফলও রয়েছে। এবার এই মুহূর্তে আধার নিয়ে আমরা যেহেতু এখন বক্তব্য রাখছি, তাই আধার কার্ড আজকালকার দিনে একটা অন্যতম আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। কেন কি না, এই আধারের কারণে মানুষ একদিকে যেরকম সর্বশান্ত হতে পারেন, অর্থাৎ ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খোয়া যেতে পারে শুধুমাত্র আধারের ওই কয়েকটা ডিজিটের মাধ্যমে, অন্যদিকে এই আধারের বায়োমেট্রি হাতিয়ে মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। এছাড়াও আধার আতঙ্ক বর্তমানে একটা অন্যতম আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই জায়গাতে আধার কার্ডের ক্ষেত্রে একটি নতুন তথ্য এই মুহূর্তে উঠে আসছে যে আধার কার্ড লক করুন। আধার কার্ড লক করার মধ্য দিয়ে আপনার যে সমস্ত তথ্য, যে সমস্ত ডেটা রয়েছে তা সুরক্ষিত থাকবে। যতক্ষণ না পর্যন্ত আপনি লক করছেন ততক্ষণ তা কিন্তু অসুরক্ষিতই থাকছে। এবং এই আধার কার্ড লক করার পর কিন্তু যে সমস্ত হ্যাকাররা আধার কার্ড হ্যাক করে টাকা পয়সা বা বিভিন্ন ইনফরমেশন নিতে পারে, তারা কিন্তু অনেকটাই সেক্ষেত্রে বিপদে পড়বে। অর্থাৎ আধার যদি লক করা থাকে তাহলে অনেকটাই নিরাপত্তার ক্ষেত্রে সুনিশ্চয়তা বলে মনে করছেন আধারের বিভিন্ন ওয়েবসাইট। যারই মধ্যে এবার তোমাকে যদি বলি যে আধারের পক্ষ থেকে বিশেষ করে আধার সুরক্ষিত রাখতে উদয়, অর্থাৎ UIDAI, এই উদয় আমরা সকলেই জানি খুব পরিচিত একটা ওয়েবসাইট, যাদের তরফ থেকে কার্যত আধার লক রাখার ইতিমধ্যেই পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু আধার কার্ড লক করলেই কি প্রশ্ন উঠছে যে সুরক্ষিত থাকবে আমার সমস্ত ডেটা? সেক্ষেত্রে উদয়ের বক্তব্য যে হ্যাঁ, আধার যদি আপনি লক রাখেন তাহলে আপনার সমস্ত ডেটা সুরক্ষিতই থাকছে। কিন্তু এবার তো প্রশ্ন আসবে যে এই যে আধার কার্ড লক করার কথা বারবার উঠে আসছে, কিভাবে আমি সেই আধার লক করব? স্বাভাবিকভাবে আমার তোমার মতন সাধারণ মানুষের মনে এই প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক, যে একদিকে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, তার মধ্যে এটা সুরক্ষিত রাখার জন্য কিভাবে লক করতে হয়। এই লক করার সঙ্গে কি ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে লক করার কোনো সম্পর্ক রয়েছে, বা সেই জায়গা থেকে একই রকম, না ভিন্ন কোনো পদ্ধতি? সেই পদ্ধতিও আমি এবার একে একে বলছি দর্শকদের। আধার কার্ড কিভাবে লক করবেন? সর্বপ্রথম বলা যে আধার কার্ড অবশ্যই লক করুন, তবেই আপনার সমস্ত কিছু সুরক্ষিত থাকবে। এবার কিভাবে আপনি সেই আধার কার্ড লক করবেন, সেক্ষেত্রে আমি এবার ধাপে ধাপে বলি। আপনার যে আধার লক করার জন্য আপনাকে 16 সংখ্যার ভিআইডি নম্বর থাকতে হবে। এবং সেই ভিআইডি নম্বর হতেই পারে যে অনেকের কাছে হয়তো নেই, কিন্তু তখন তারা কি করবেন, যদি কারোর কাছে সেই নম্বর না থাকে তাহলে SMS এর মাধ্যমে বা উদয়ের ওয়েবসাইট থেকে সেই নম্বর বের করে নিতে হবে। অর্থাৎ প্রথমত যে পদক্ষেপ তা হচ্ছে ভিআইডি নম্বর, সেই নম্বর হচ্ছে মাস্ট 16 নম্বরের 16 সংখ্যার সেই ভিআইডি নম্বর। দ্বিতীয় স্টেপে বলা হচ্ছে যে উদয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আধার লক এবং আনলক একটি অপশন রয়েছে, একেবারে বড় বড় করে লেখা আছে লক আনলকের অপশন, সেই অপশনে ক্লিক করতে হবে। অপশন ক্লিক করার পর কি আসবে না, সেখানে সরাসরি একটি ওয়েবসাইট যে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করতে হবে। এবং তার পাশাপাশি যদি বলি এরপরে মাই আধার পেজ, সেই পেজে ক্লিক করতে হবে, যেখানে ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। অর্থাৎ আধারের ক্ষেত্রে আমাদেরকে প্রথমত লাগে আমার নাম, আমার ঠিকানা, আমার পিতৃ পরিচয়, আমার বয়স এবং আমার পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা, এই যে তথ্যগুলো রয়েছে ব্যক্তিগত, সেই তথ্যগুলোকে কিন্তু অ্যাড্রেস সেই জায়গাতে করতে হবে আধারের ওই লিংকের মধ্যে ঢুকে, বা মাই আধার একটি পেজ রয়েছে সেই পেজও আমি করতে পারি।
চাইলে। তারপরে কি করতে হবে যে না একটি মোবাইল নাম্বার, যে নাম্বারের সঙ্গে আমি আধারকে লিংক করব, প্রত্যেকেরই আমাদের লিংক করা আছে নিজস্ব মোবাইল নাম্বারের সঙ্গে, সেই নাম্বার সেখানে দিতে হবে। তারপরে কি হবে, যে নাম্বারটিকে আমি পুট করছি সেই নাম্বারে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটাকে তখনই জেনারেট করতে বলার কথা বলছে উদয়। এবং ওটিপি বসালেই আধার কার্ডটি কার্যত লক হয়ে যাবে, আমি যদি লক করব মনে করি। এবং আনলকের ক্ষেত্রে কি না, ঠিক একই রকম ভাবে এই প্রসেস করলেই বা আনলক হবে, কিন্তু লকটা অতি অবশ্যই করে রাখা প্রয়োজন বলেই মনে করছেন উদয়। এবং আধার কার্ড আনলক করার ক্ষেত্রে যে প্রক্রিয়া রয়েছে সেই একই প্রক্রিয়া যেহেতু করতে হবে, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যখনই আমার ফোনে ওটিপি আসবে তখনই আমি সতর্ক হয়ে যাবে। অর্থাৎ কোনো হ্যাকার যদি এই আধার কার্ডকে আনলক করারও চেষ্টা করে থাকে লক করার পরও, তাহলেও সেক্ষেত্রে একটি ওটিপি আমার মোবাইলে আসবে এবং আমাকে সতর্ক করে তুলবে, যাতে করে আমি সঙ্গে সঙ্গে আমার আধার কার্ডটি যে অসুরক্ষিত রয়েছে সেটা আমি বুঝতে পেরে আমি তৎক্ষণাৎ পদক্ষেপ নেব। এই যে বিষয়গুলো আধারের ইতিমধ্যে ওয়েবসাইট উদয় যারা নিয়ে এসছে এবং তারা জানিয়েছে, যাতে করে মানুষ আগামী দিনে আধারকে কেন্দ্র করে আগামী দিনে কোনো রকমের ভয় না পায়। এই আধার আপডেট বা এই যে লক আনলক ব্যাপার, সেক্ষেত্রে কি কোনো ধরনের টাকা ধার্য করা হয়েছে যে কত টাকা দিলে এই আধার কার্ড লক বা আনলক করা যাবে? না না, একদমই কোনো টাকার এখানে কোনো প্রশ্নই ওঠে না, কারণ এটা আধারের নিজস্ব ওয়েবসাইট এবং আমরা আধার কার্ড যখন আপডেট করি, আমাদের সকলেরই আধার কার্ড হয়েছে বহু বহু বছর আগে, তখনও যখন আমরা আধার কার্ডকে আপডেট করার চেষ্টা করি বা আধার কার্ডকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করি বা আধারের কোনো ভুল ইনফরমেশনকে আমরা কারেক্ট করার চেষ্টা করি, সবকিছুর ক্ষেত্রেই কিন্তু এক এবং একমাত্র অ্যাপ হচ্ছে UIDAI অর্থাৎ উদয়। এবং অন্যদিকে মাই আধারের যে পেজ, সেখানেও আমরা যেতে পারি। এটা সবটাই গভর্নমেন্ট সিকিউর এবং এখানে টাকা পয়সা লাগার কোনো প্রশ্নই ওঠে না। যখন আমি কোনো সাইবার যে কোনো দোকানে যাব, যেখানে আমি তাদের মারফত যদি করাবো মনে করি, সেক্ষেত্রে আমি তাদেরকে টাকা লাগলেও আমি যদি বাড়িতে নিজে বসে ওয়েবসাইট এটা করবো ভাবি, সেক্ষেত্রে কোনো টাকা লাগার কোনো প্রয়োজনই ওঠে না এবং সেক্ষেত্রে টাকা লাগার কোনো প্রয়োজন পড়েই না বলে উদয় জানাচ্ছে। সুতরাং কেউ যাতে বিভ্রান্তি না হন এবং নিজের আধারকে যাতে সুরক্ষিত রাখতে পারেন, তার সঙ্গে নিজের ব্যাংকের যে টাকা, গচ্ছিত টাকা, সেই টাকা যাতে সুরক্ষিত থাকে, সঙ্গে তার ব্যক্তিগত ইনফরমেশন সবটা যাতে সুরক্ষিত রাখতে পারে, তার জন্যই এবার নতুন নিয়ম এসে পড়লো এবং সেই নিয়মের মধ্যে যাতে সকলেই চলেন আগামী দিনে, তাহলে নিরাপত্তাহীনতায় মানুষ কম ভুগবেন বলেই মনে করছে উদয়। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। দ্রুত আধার কার্ড লক এবং আনলক করা যাবে, এই মুহূর্তে কিন্তু এই আপডেট উঠে আসছে। বিশেষ করে তথ্য যেন ফাঁস না হয়ে যায়, তার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আধার কার্ডকে ব্যবহার করে বা আধার কার্ডের নম্বর বা স্ক্যান করে একাধিক টাকা ব্যাংক থেকে উধাও হয়ে যায়। তাই আগামী দিনে যেন এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্যই লক আনলক সিস্টেম এবার আনতে চাইছে ভারত সরকার। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।